মাইক্রোসফট ওয়ার্ড কোনো অপশন আছে কিনা নিচে থাকবে মাইক্রোসফট ওয়ার্ড আছে কিনা দেখো মাইক্রোসফট অফিস ওয়ার্ড আছে সেটা 2007 হতে পারে সেটা 2009 হতে পারে নানা করে এখানে থাকবে 10 বার নাম দূর প্রশ্ন মাইক্রোসফট ওয়ার্ড থাকবে মাইক্রোসফট এটাতে ক্লিক দিব ক্লিক দাও এবার ক্লিক দিছি ক্লিক দেওয়ার পরে একটা পেজ আসবে তাহলে এই পেজে যেটা লিখবো সেটা হচ্ছে প্রসেসিং হবে যেটা লিখবো সেটা কি হবে প্রসেসিং হবে তাহলে এখন আমি লিখতে যাচ্ছি যে আমার নাম লিখবো মাই নেম ইজ লেখো এখান থেকে লেখো তুমি এই কিবোর্ডে লেখো এম ওয়াই মাই মোবাইলে লিখতে পারি না আমরা সবাই মোবাইল চালাতে এটাও জানবো শুধু এটা ডিফারেন্স হচ্ছে মোবাইলটা দুটো হাতে লিখতে পারি এটাও দুটো হাতে লিখবো শুধু এটা পেজটাতে আনতে হবে ওটাও ঠিক সেম আমি লিখতেছি এটা এখন আমি চাচ্ছি বড় হাতের এম দিব এখন ও লিখছে মাই লিখছে তো এখন আমি চাচ্ছি এটা বড় হাতের অক্ষর হবে তাহলে বড় হাতের অক্ষরটা কোথায় দিব শিফট ধরে এখানে শিফট ধরে এম দিব তাহলে শিফট ধরো এটা বাম হাতে শিফট ধরো শিফটটা সিপে ধরে এম দাও এম এই এম দাও শিফট ধরে এম দাও মানে বড় হাতে শিফটটা সিপে ধরতে হবে শিফটটা সিপে ধরো বাম হাতে এম দাও মাই এম দিছে এবার এম ওয়াইটা ছোট হাতে দিব শিফট আর লাগবে না শিফট হচ্ছে শুধুমাত্র বড় হাতের অক্ষর যদি দিব তাহলে তখন আমরা শিফট ধরে বড় হাতের অক্ষরটা ক্লিক করব লেখো এম ওয়াই মাই স্পেস দাও বাট নেম লেখো এন এ এম ই নেম মাই নেম ইজ কারণ তো এখানে ও পিছন দিয়ে ওরা তো বসে গেছে এখানে যাই দিতে এদিকে দাঁড়ায় কি কেন হাসে কিছু নাই তো কি ইজ আইটা তো আই উল্টো হবে তুমি তো লিখতে পারছো আমি তো তোমার মতো একটা বলতেছি যে কম্পিউটারটা দেখে না এমনি লিখে দিয়ে দাও তোমার মতো একটা আমি কম্পিউটার দেখে না তার সাথে বাজিস না তুমি তো অনেক লিখতে পারছো আমি স্পেস দাও বাইরে আসছে তাহলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কি করব এখন আমি চাচ্ছি যে ও কি লিখছে এটা মাই নেম ইজ আমরিন মানে ওর নামটা লিখছে এবার এখন ও চাচ্ছে যে নিচে যাবে এন্ড নিচে যেতে হবে এই লাইন থেকে নিচে যাবে নিচে লাইনে সে লিখবে নিচে লাইনে লিখতে গেলে কি করতে হবে এন্টার দিতে হবে ওখান থেকে কোনো এন্টার দিতে হবে তাহলে এন্টার কোথায় এন্টার দাও এন্টার দিলে নিচে আসবে নিচে এবার চাচ্ছি যে এটাকে বাংলা লিখবো এখন বলে স্যার আমি তো ইংরেজি লিখতে পারতেছি না বাংলা কিভাবে লিখবো স্যার F12 দাও F12 উপরে এই যে ফাংশন কিতে এগুলোকে বলা হয় ফাংশন কি এই F12 দাও দিছি তো এবার তুমি এখানে যেটা লিখছো বাংলাতে ইংরেজি বাংলাতে তুমি যদি এটা লেখো বাংলা হবে লেখো my দাও আচ্ছা তুমি লেখো আমার লেখো am আমার এন্টার দাও আগে এন্টার দাও তোমার নাম তুমি লেখো আমার নাম আচ্ছা দাও আমার নাম AMAR আর আমার স্পেস দাও নাম NAM নাম স্পেস দাও আমরিন লেখো AN তোমার আমরিন হাসি কেন ও যতটুকু লিখতে পারছে বলতেছি যে অনেক লিখতে পারছে এবার দেখো আর আই এন কমপ্লিট ওই যে হাসার কিছু নাই কারণ এখানে ফ্রন্টটা এলোমেলো দেখা যাচ্ছে এটাতে ক্লিক দাও এটা ও একটা ফন্ট সিলেক্ট করে দিলে তো একটু করে না শিখার আগে যদি হাসি ফেলো তাহলে তো শিখবা কেমনে বুঝতেছো যে মানে ও তো আসে মাত্র একটু বলে করতে পারতেছে এখন যে হাসতেছে সে চিন্তা করতেছে না যে আমি গেলে তো আমি পারবো এখন ও চিন্তা করতেছে না যে আমি গেলে তো আমি পারবো না এখন ওর জন্য তুমি হাসছো যারা এরকম আসতেছো না এখন তুমি যদি এখন এটাকে এখন তুমি চাচ্ছ যে তোমার দেশের নামটা লিখবা বাংলাতে তুমি তোমার মতো করে এখানে বাংলাতে লেখো তো দেখি তুমি তোমার দেশের নামটা লেখো মানে আমার দেশ বাংলাদেশ তুমি ইংরেজিতে মনে ইংরেজিতে বানান করবা তাহলে সেটা এখানে বাংলা হয়ে যাবে
বাংলা টাইপ করতে শিখতে হচ্ছে। আর এসএসসি পরীক্ষা দিবা, ব্যাগ একটা এখানে নিবা, ওই ফাহাদ চলে যাবা, বলা যে কি শিখতেছি, কম্পিউটার শিখতেছি। আসলে এখানে কিছু শিখতেছ না, কম্পিউটার শিখতে আরেকজনের কাছে যেতে হয় না। শুধুমাত্র একটা কম্পিউটার বা একটা মোবাইল ফোন থাকলে, অ্যান্ড্রয়েড ফোনটা থাকলে আমরা ওইটা দিয়ে কম্পিউটার শিখতে পারি। কিভাবে? এই যে এখন ও বাংলা শিখছে, বাংলা টাইপ করতেছে, একদম ইজি একটা বিষয়। আমি কিন্তু এখানে কিছু ধরছি, কম্পিউটারটা ওপেন করছে, কম্পিউটারটা ও চালাচ্ছে, জাস্ট আমি বলতেছি, নাকি আমি দেখাই দিচ্ছি ওকে, নাকি বলে দিচ্ছি তুমি এটা এখানে ক, এখানে সরে আ, এখানে রশি দিচ্ছে, আমি বলতেছি, কিন্তু সব বলে লিখতেছে, নাকি ওকে আমি আসার সময় মনে আগে ওখানে ক্লাস থেকে শিখে আনছি। তোমরা তো বলছো কেউ আসে না, তো এই দেখো ও যে এখন লিখে ফেলছে, নাকি ওর থেকে বাড়িতে কম্পিউটার আছে ভাবে তো জানো ওর বাড়িতে কম্পিউটার আছে, তো কিভাবে লিখতে হচ্ছে, তুমি হাসতেছো। এবার আমার দেশ বাংলাদেশ, এখন তুমি লেখো আমি নবম শ্রেণীতে পড়ি, এন্টার দাও, নিচের লাইনে যাও, এবার লেখো আমি নবম শ্রেণীতে পড়ি, নবম শ্রেণীতে পড়ি, নবম শ্রেণীতে পড়ি। আচ্ছা এবার লিখো যে আমাদের আজকের পাঠের শ্রেণী এসএস দিব, বড় হচ্ছে এসএস, আর ই এন আই শ্রেণী। আমি নবম শ্রেণীতে পড়ি, টি এ আর ওয়াই, শিফট ধরে দিতে হবে একটা, টি এ না, পি এ দাও, আগে পি দাও, টি এ দাও, শ্রেণীতে লেখা নাই। আচ্ছা তো এটা শ্রেণীতে লেখা নাই, শ্রেণীতে টি 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 দাও, টি দাও, টি ই সরি, টি ই শ্রেণীতে, স্পেস দাও, পড়ি, পি শিফট ধরে এই শিফট, এটা বাম হাতে শিফট ধরে আনবা, শিফটটা চেপে ধরো, ওই ডান হাত দিয়ে দাও, আর দাও, আই দাও, আর পরে এবার দাড়ি দাও, দাড়ি কোথায় আছে, এটা ধরে এই ফুল স্টপটা দিলে দাড়ি হয়ে যাবে, দাড়ি হয়ে গেছে, বুঝছো? ঠিক আছে, ধন্যবাদ, খুব সুন্দর লিখছে। এবার আমাদের ওই পাঠটা লেখো, আজকে যে চতুর্থ অধ্যায় আমার লেখা লেগে হিসাব, আমাদের আজকের পাঠের বিষয়টা লেখো, দেখছো ভাই কিন্তু সবসময় ভালো আছে, সেটা যদি তোমরা যদি এভাবে করো আমার থেকে আরো বেশি জানবে না, আমি তো কিছু জানি না। দেখছো ওকে আমি দেখাই দিলাম, নিজে নিজে কাজ করছে, এন্টার দাও, এন্টার দিয়ে আমরা নিচেটাতে যাব, নিচে লেখো চতুর্থ অধ্যায়, চতুর্থ লেখো সি এইচ, সি লেখো, সি দিলে আসবে সি টি, সি লেখো, সি টি দাও, ইউ দাও, টি ইউ এন, ডবল আর দাও, ডবল আর, টি এইচ দাও, টি এইচ দাও, চতুর্থ স্পেস দাও, অর্থাৎ ও দাও, ডি এইচ দাও, তারপর হচ্ছে আর দাও, সরি জেড দাও, জেড নিচের লাইনে, শিফট ধরে দাও, এটা শিফট ব্যাক স্পেস দাও, শিফট ধরে দাও, বাম হাতে শিফট ধরে জেড দাও, এবার দাও এ দাও, তারপরে ওয়াই দাও, অধ্যায় স্পেস দাও, এন্টার দাও, চতুর্থ অধ্যায়। এবার হচ্ছে চতুর্থটা আমার লেখালে কি হিসাব, আমার এম এ আর আমার সো আমার থেকে অনেক ভালো দূরে লিখতেছে, আমি তো এরকম করে লিখতে পারবো, লেখা এল কে এইচ, লেখা লিখি ও হিসাব, লেখা লিখি ও হিসাব, স্পেস দাও, ও হিসাব, পিছন থেকে আসবে, পিছন থেকে যে কোনো একজন আসবে, ও দিয়ে, ও তে ও দাও, শুনে আসতেছে, ওই যে ও আসছে, দেখছো এগুলো সবগুলো এই যে ওখানে নিয়ে আসতে হবে, ওই এর জন্য দিয়ে দিচ্ছে, এই যে এগুলো দিয়ে নিয়ে আসতে হবে, দেখছো নিয়ে আসছে, দিয়ে এন্টার দিবে, ঠিক আছে, চলে আসছে না, এবার স্পেস দাও, হিসাবটা এখন তালিকা সমস্যা দুইটা আসছে, এই হিসাবটা লিখো, নিচেরটা দিয়ে এন্টার স্পেস দাও, ব্যাক স্পেস দাও, এখানে নিচে এটা একটা বড়টা, এটা ঠিক আছে, তাহলে ধন্যবাদ, ওদের একটা তালিকা
আসবে এটা ক্লোজ করে দাও এটা এবার একটু সেভ করো তো আচ্ছা এটা এবার করছো তো একটু সেভ করো হ্যাঁ সেভ করো কিভাবে সেভ করব এটা একটু দেখেন সবচেয়ে সহজভাবে সেভটা হচ্ছে আমরা এখান থেকেও করতে পারি আমি চাচ্ছি যে স্যার সেভ করতে বলছে তাহলে কন্ট্রোল এস দিব সি কন্ট্রোল এস দাও কন্ট্রোল এস কন্ট্রোল না সি ধরতে হবে ধরুন একসাথে কন্ট্রোল প্লাস এস এটা এক হাতে ধরবো এস টা এক হাতে দিব কন্ট্রোল এস দাও এস এস কন্ট্রোল এস দেখো অপশন চলে আসছে না এখন আমি সেভটা কোথায় করব আমি এটা ডেস্কটপে করব তাহলে ডেস্কটপ কোথায় আছে ওই আমি কার্সর দিয়ে ডেস্কটপে নিয়ে আসব কার্সর দিয়ে কার্সরের মাউসটা দিয়ে মাউস দিয়ে মাউসের কার্সরটা নিয়ে যাব তাহলে বুঝতে পারবো না মাউসটা নিয়ে যাও আবার আমি মাউসটা নিয়ে যাব এখানে ক্লিক দিব ঠিক আছে এখন চলে আসছে এখন কিন্তু কোথায় এখন ডেস্কটপে এটা আমি পরে বুঝতে পারবো এবার কি করব এন্টার দিলে হবে এন্টার দাও সেভ হয়ে গেছে ক্লিক দাও উপরে যাও পাশে ক্রসে ক্লিক দাও এবার দেখো যে আমি সেভ করেছি সেটা কি আছে কিনা এখানে সেভ করছি এটা কোথায় সেভ করছিলাম ডেস্কটপ মানে আমার এই যে ছবিটা যেটা আছে সেটাতে আছে ওই দেখো উপরে মাই নেম ইজ আমরেন ওর ওখানে ওই নামে ওর ফাইলটা সেভ হয়ে গেছে ওইটা হচ্ছে ফাইল আর এটা হচ্ছে ফোল্ডার এটাকে কি বলে ফোল্ডার বলে আর ওটাকে বলা হয় ফাইল আর এটাকে বলা হয় স্টার্ট বাটন ঠিক আছে তাহলে এবারে আর কি আসবে ছেলেদের মধ্যে কে আসবে